বন্ধুরা, তো আশা করি আপনারাও এরকম স্ট্রবেরি গাছ ছাদ বাগানে শখে লাগাচ্ছেন। তো দেখুন, এখন তো খুব সহজেই ছাদ বাগানে স্ট্রবেরি গাছ কিন্তু হচ্ছে আর ফলনও হচ্ছে। তবে মাটি ঠিকঠাক তৈরি না হলে কিন্তু অনেক সময় গাছের পাতাগুলো পুড়ে যায়, ধীরে ধীরে গাছ কিন্তু মারা যায়। তো আজকে আমি এই স্ট্রবেরি গাছের জন্য কিভাবে মাটি তৈরি করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো স্ট্রবেরি গাছের জন্য যে মাটিটা প্রথমে নিতে হবে, সেটা নিলেই কিন্তু খুব সুন্দর ছাদ বাগানে স্ট্রবেরি গাছ করতে পারবেন। তো দেখুন, এখানে আমি বসে পড়লাম। তো প্রথমে আমি নিয়েছি বাগানের নর্মাল মাটি, বেলে দোআঁশ মাটি। এর সঙ্গে আমি কিন্তু কোনো বালি বা কোনো কিছু অ্যাড করব না। তো বাগানের নতুন মাটি স্ট্রবেরি গাছের জন্য খুব ভালো হবে। তারপরে নিয়েছি আমি হাফ চামচ ফাঙ্গিসাইড, তারপরে হাফ চামচ নিয়েছি ট্রাইকোডার্মা ভিনিডি, আর তারপরে যেটা নিলাম সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। তারপরে দিয়েছি আমি কেঁচো সার। আপনারা এখানে গোবর সারও নিতে পারেন। গোবর সারটা 1 বছরের পুরনো হতে হবে। এবারে আমি সব মাটিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে স্ট্রবেরি গাছের জন্য এবারে আসি টব সঠিক নির্বাচন। টব যদি নির্বাচন ঠিকঠাক না হয়, অনেক সময় পানি বসেও কিন্তু গাছ মারা যায়। তো দেখুন, আমি 2 ধরনের টব নিয়েছি। একটা হচ্ছে 6 ইঞ্চি আর একটা হচ্ছে 8 ইঞ্চির টব। তো এখানে আমি যে ছোট ছোট চারা গাছগুলো আছে, এই যে 6 ইঞ্চির টব নিয়েছি, এই গাছটা এখন আমি 6 ইঞ্চি টবে বসাবো। তো অনেক সময় আমরা কিন্তু এই যে চারা বসিয়েছি, মাটিটা সরিয়ে নিই। তবে আমি এখানে মাটিটা সরাবো না, কারণ আমি উপরে দিয়েছিলাম মাটি আর নিচে আমি কিন্তু মিশিয়ে দিয়েছিলাম গোবর সার আর মাটি। তো তার কারণেই আমি কিন্তু ঝরাচ্ছি না। আর আপনারা যদি বাজার থেকে কিনে নিয়ে আসেন, তাহলে এঁটেল মাটি থাকলে অবশ্যই সেই মাটিটাকে একটু সরিয়ে শিকড়টাকে বার করে নেবেন। তা এরপরে সাইড দিয়ে দেখুন, আমি চারিধার দিয়ে মাটিটা দিয়ে দিচ্ছি। এমনভাবে দেবেন যেন উপরের অংশটা কিন্তু বার হয়ে থাকে। তো এইভাবে বসালে গাছ কিন্তু মারা যায় না। আর যারা হাড় গুঁড়ো শিংকুচি মিশাতে চাইবেন, আমি বলবো স্ট্রবেরি গাছের জন্য মিশিয়ে 15 দিন রেখে দিতে হবে। আমি যেহেতু দেব না, তার কারণেই আমি মিশিয়ে রাখিনি। এইভাবেই আমি স্ট্রবেরি গাছ বসাচ্ছি। এর আগের যে বড় বড় গাছগুলো দেখেছেন, এগুলোও আমি এইভাবেই বসিয়েছিলাম। তো এরপরে যে বড় গ্রো ব্যাগে আছে, সেটাকে আমি কেটে নিয়ে এই 8 ইঞ্চি টবেই বসাবো। তো কাটার সময় অবশ্যই সাবধানে কাটবেন, যেন শিকড় ছিঁড়ে না যায়। তো এখানে যে স্ট্রবেরির চারাটা আছে, আমি কিন্তু মাটি বেশি ঝরাবো না, কারণ এটায় মাটিটাও আছে একেবারে সম্পূর্ণ বেলে দোআঁশ মাটি, জৈব সার মেশানো। শিকড় কিন্তু প্রচুর বৃদ্ধি হয়েছে। যেহেতু আমার ক্যামেরাটা একটু দূরে আছে, দেখাতে পারলাম না। তো এইভাবে আপনারা অবশ্যই স্ট্রবেরি গাছ লাগান। আর বসাতে বসাতে আপনাদের একটু পরিচর্যাও শেয়ার করে দিচ্ছি। স্ট্রবেরি গাছে 15 দিন অন্তর অন্তর যে কোনো ফাঙ্গিসাইড অবশ্যই আপনারা কিন্তু গাছে ব্যবহার করবেন। এর পাশাপাশি যে কোনো ভালো একটা পিজিআর আপনারা 15 দিন পর পর স্ট্রবেরি গাছে স্প্রে করবেন। তাহলে দেখবেন গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর থাকবে। আর কীটনাশক হিসাবে আপনারা নিম তেল সপ্তাহে 1 দিন স্প্রে করবেন। দেখবেন আপনার গাছের গ্রোথ কিন্তু ভালো থাকবে। আর একটা কমন সমস্যা হয় স্ট্রবেরির ক্ষেত্রে, যেটা হচ্ছে ডাইব্যাক হয়ে যাওয়া শিকড়ে। তো তার জন্য আপনারা যেটা গাছের গোড়ায় একটু ব্যবহার করবেন হিউমিক অ্যাসিড আর অ্যালোভেরা লিকুইড। এই দুটো তরল লিকুইড আপনারা যদি স্ট্রবেরি গাছে 10 দিন পর পর দিতে থাকেন, তাহলে দেখবেন ডাইব্যাকের সমস্যাটা আর হবে না। আর যদিও হয়ে থাকে, সঙ্গে সঙ্গে গাছটাকে একটু তুলে রিপোর্ট করে দেখবেন গাছটা আবার
আগের মতো ঠিকঠাক হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে স্ট্রবেরি গাছের পরিচর্যা অবশ্যই করুন। এছাড়াও এই যে গাছ বসানোর 15 দিন পরে এই গাছে কিন্তু আমি খাবার দেব, তার আগে কোনো খাবার দেব না, 15 থেকে 20 দিন পর। তো সেই লিকুইড খাবার আমি দেব, কতটা পরিমাণ কিভাবে দেব অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা, আপনারাও ভালো জাতের স্ট্রবেরি গাছ যে কোনো নার্সারি থেকে কিনে আনবেন। স্ট্রবেরি গাছ বসানোর পরে আমি কিন্তু রুটিং হরমোন হিসাবে আমি ব্যবহার করেছি অ্যালোভেরার লিকুইড। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য